করবে? এই দেখুন দেশি মুরগি আজকে জবাই করা হবে, আমার মার পোষা মুরগি। মুরগি পরিষ্কার করে ছিঁড়া হয়ে গেছে, পুড়িয়ে নিয়েছে, এখন এই যে কাটছে। এই তো দেখুন কত চরম মাংসের মধ্যে, দেখুন এই যে মনে হচ্ছে বতকের মাংস, তাই না? আর এবার টক টক করছে, দেখুন লেগ পিসটা খেতে যে স্বাদ হবে। এই দেখুন আরেকটা লেগ পিস চলে এসেছে, বাড়ির পোষা মুরগি। এই দেখুন, আর এই যে দেখুন ডিম, একটা ডিম, দুইটা ডিম, এই যে বড় বড় তিনটা ডিম, ছোট একটা। আর এ পাশে দেখো আম্মা, এই যে দেখুন এই যে কতগুলো ডিম, এই যে দেখুন। তো এখন মাংসগুলো পিস পিস করে সব কাটা হবে। দেখুন দেখো আম্মা, এই যে দেখুন কত চর্বি, দেখুন অনেক মোটা হয়ে চর্বিটা। কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ভেজে নেব আলুটাকে। আর এর পাশে এটা মাংস কেটে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে। দেখুন অনেকটা কিন্তু মাংস, আজকে দেশি মুরগির মাংস দিয়ে কিন্তু আলুর ঝোল করব। এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ সব দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে দেবো। এই যে এখানে আদা রসুন বেটে নিয়েছি একসাথে, সেটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো 2 চামচ, দিয়ে দিলাম 1.5 চামচ। আর ঝাল তো যে যার মতন খান, সেভাবেই। একদম ভালো করে নাড়া দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ ধরে কষবো। আর মাটির চুলার রান্না তো জানেন যে এমনিতেই মজা হয় খেতে। আর এর পাশে দেখুন এই যে আমি আলু ভেজে রেখেছি, আলুগুলো কিন্তু এখন খেতে ইচ্ছে করছে। দেখুন অনেকটা নরম হয়ে এসেছে। এই যে মশলাটা অল্প করে একটু পানি দিয়ে দিব। এই তো দেখুন আমার তেল কিন্তু ছড়িয়ে গেছে। এখন আমি 1/2 চামচের মতন কাঠ মশলা গুঁড়ি, সব কিছু দিয়ে গুঁড়ি করা আছে, সেটা দিয়ে দিব। যেহেতু গোটা দিয়েছি, এখন মাংসটা আলুটা দিয়ে দিব। প্রথমে মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ। ডিমগুলো দিব না, ডিমগুলো রেখে দিব, এগুলো এখন দিলে গলে যাবে, পরে দিব। আলুটাও কিন্তু দিয়ে দেবো, মাংসের সাথে আলুটা করবো। দেশি মুরগির মাংস বেশিক্ষণ কষাতে হয় না, অল্প কিছুক্ষণ কষাতে হয়, তাহলে টেস্টটা কিন্তু সুন্দর থাকে। আর বেশি কষালে টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। হলে দেখা যায় কি অবস্থা মাংসের। এই যে দেখুন কি সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি নাড়া দিয়ে নেব। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই তো এখন আমি কিন্তু ডিমগুলো দিয়ে দেবো, ফুটানো জায়গাতেই দিয়ে দেবো, যাতে ডিমটা গলে না গলে।
এই যে দেখুন, যেখানে যেখানে ফুটছে সেখানে সেখানে ডিমগুলো দিয়ে দিব, তাতে ডিমগুলো কিন্তু গলবে না। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো দেখুন মাংস কষানো প্রায় শেষ। আর ডিমগুলো দেখুন এই যে একটাও কিন্তু ভাঙেনি, এই যে দেখুন সব কিন্তু সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে। এই যে ছোটো যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু দেখুন একটা ভাঙেনি। এভাবে ডিম দিলে কিন্তু ডিমগুলো ভাঙে না, আর প্রথমে দিয়ে দিলে ডিমগুলো কিন্তু ভেঙে যেত। এই তো আমার কষানো শেষ, আর চারিপাশে তেল ছড়িয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। তো এখানে দেশি মুরগির মাংস কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। বাড়ির পুষা, এটা আবার মায়ের দেশি মুরগির মাংস। মাংস আমার হয়ে এসেছে, এখন জিরার গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিট পর নামিয়ে নেব। এই তো জিরার গুঁড়ি দিয়ে দিব। এখন ভালো করে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কালারটা কি সুন্দর হয়েছে। মাংস অলরেডি হয়ে গেছে, যেহেতু দেশি মুরগির মাংস একটু জোর রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর নামিয়ে নেব। আমার ফাইনাল এই তো আমার রান্নার ফাইনাল লুক হয়ে গেছে। আর এই যে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে কালারটা, তাই না? এই যে দেখুন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ফলো দিবেন। আল্লাহ হাফেজ।